বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিন পর ক্ষমতার কেন্দ্রে বিএনপি, কিন্তু ক্ষমতায় আসা যতটা সহজ, দেশ পরিচালনা করা ততটাই কঠিন। আন্তর্জাতিক কূটনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা ও অর্থনীতি, একের পর এক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে দলের সামনে। বাংলাদেশের ভূরাজনীতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। ভারতের সঙ্গে সম্পর্ক, সীমান্ত, পানি বন্টন ও বাণিজ্য ইস্যু সবসময় গুরুত্বপূর্ণ। নতুন সরকার কিভাবে দিল্লির সঙ্গে ভারসাম্য বজায় রাখবে, সেটিই বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র, গণতন্ত্র, মানবাধিকার ও ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে ওয়াশিংটনের প্রত্যাশা থাকবে। বিএনপিকে হয়তো পশ্চিমা বিশ্বের সঙ্গে নতুন করে আস্থা তৈরি করতে হবে। চীন অবকাঠামো, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় বেইজিং একটি বড় অংশীদার, কিন্তু একই সঙ্গে চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতায় মাঝখানে ভারসাম্য রাখা হবে কঠিন। ক্ষমতা পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়ায়। রাজনৈতিক সংঘর্ষ, প্রশাসনের পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, এসব বিষয় দ্রুত সামলাতে না পারলে জন আস্থা কমে যেতে পারে। বিশ্লেষকদের মতে প্রথম 100 দিনই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতি এখন চাপের মুখে। মূল্যস্ফীতি, ডলার সংকট ও ব্যাংকিং খাতের দুর্বলতা বড় চ্যালেঞ্জ। নতুন সরকারকে হয়তো কঠিন অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে হবে, যেমন ভর্তুকি সংস্কার, কর কাঠামো পরিবর্তন এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ। কিন্তু কঠোর সিদ্ধান্তের অর্থনৈতিক মূল্যও কম নয়। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের চাপ থাকবে। জনগণ চায় দ্রুত পরিবর্তন, কিন্তু মানসিক বাস্তবতা অনেক সময় ধীরগতির। এই ব্যবধানেই সরকারের জনপ্রিয়তা নির্ধারণ করতে পারে। বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আগামী 17 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই অনুষ্ঠানকে ঘিরে চলছে জোর প্রস্তুতি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সাজানো হচ্ছে বিশেষভাবে। মঞ্চ প্রস্তুত, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অতিথি ব্যবস্থাপনায় ব্যস্ত আয়োজকরা। কূটনৈতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি গুরুত্ব যোগ করবে। অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা মাঠে থাকবেন সার্বক্ষণিক, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য চলছে সার্বিক প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে 17 ফেব্রুয়ারির বিকেলেই শপথ নেবে নতুন মন্ত্রিসভা, যা দেশের রাজনীতিতে নতুন দিক নির্দেশনা দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, বিএনপির সামনে শুধু রাজনৈতিক নয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক বড় পরীক্ষা অপেক্ষা করছে। আপনারা কি মনে করেন, নতুন সরকার কি এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে?